প্রিয় শিক্ষার্থী, গুড মর্নিং। আমার ইনোভেটিভ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই সুস্থ আছো। আমার এই টিউটোরিয়ালের মাধ্যমে আশা করি তোমরা অনেক উপকৃত হবে। আজকে আমার আলোচনার বিষয় হলো নবম শ্রেণীর ইংরেজি পাঠ্য বইয়ের ইউনিট 2 ও লেসন 2 থেকে। আশা করি তোমরা সবাই মনোযোগের সাথে লেসনটি শিখবে। চলো পাঠে যাই। Unit 2, Lesson 2. Michael Phelps, Usain Bolt are great, but who is better? With the curtains closing on the 2012 London Olympics, it is impossible not to look back and reflect on the greatest performance by Olympic athletes. মাইকেল ফেলপস এবং উসাইন বোল্টের মধ্যে কে সবচেয়ে ভালো? দুই সালের লন্ডন অলিম্পিকের পর্দা পড়ার পর থেকেই অলিম্পিক অ্যাথলেটদের কৃতিত্বগুলোর দিকে ফিরে না তাকানো অসম্ভব। The Olympics have many memorable moments and athletes we will remember by name alone. অলিম্পিকের অনেক স্মরণীয় ঘটনা এবং অ্যাথলেটস রয়েছেন যাদের আমরা স্মরণ করব তাদের নামে। The list quite big. তালিকাটি বেশ বড়। Michael Phelps and Usain Bolt are the latest addition to this list of the best. মাইকেল ফেলপস এবং উসাইন বোল্ট সেই তালিকার সর্বশেষ সংযোজন। They make London Olympics stand apart. তারা লন্ডন অলিম্পিককে আলাদা জায়গায় নিয়ে যান। If there is any question like this, যদি এরকম কোনো প্রশ্ন থাকে, what is the stand out performance of London 2012? 2012 সালের যদি এরকম প্রশ্ন থাকে, লন্ডন 2012 এর সবচেয়ে অসাধারণ নৈপুণ্য কি? The first one is an already perhaps the answer is the London game gave us Michael Phelps versus Usain Bolt. সম্ভবত উত্তর হবে লন্ডন গেমস আমাদেরকে মাইকেল ফেলপস বনাম উসাইন বোল্টকে দিয়েছে। The first one is an already decorated Olympian who puts the finishing touches on his great athletic careers. প্রথমজন ইতিমধ্যে একজন সফল অলিম্পিয়ান হয়ে গেছেন, যিনি তার চমৎকার ক্রীড়া জীবনের যবনিকা টেনেছেন। And another comes up with a new definition of fast. এবং অন্যজন গতির নতুন সংজ্ঞা নিয়ে এসেছে। Two of the most popular Olympic sports, sprinting and swimming, saw their two biggest stars and captivated audiences. সবচেয়ে জনপ্রিয় দুটি খেলা দৌড় এবং সাঁতারে দুইজন বড় তারকাকে দেখা গেছে। আর
তারা দর্শকদেরকে বিমোহিত করেছে। They had already dominated the 2008 Beijing Games. তারা 2008 সালের বেইজিং গেমসেও প্রভাব বিস্তার করেছিল। But Phelps and Bolt cemented their legacies in London. কিন্তু ফেলস এবং বোল্ট লন্ডনে তাদের স্থান মজবুত করে নেন। Phelps, the American swimmer, passed gymnast Larissa Latinia for the most Olympic medals ever. আমেরিকার সাঁতারু ফেলপস এ পর্যন্ত সর্বাধিক মেডেল পাওয়া ব্যায়ামবিদ লারিসা লাটিয়ানিকে পিছনে ফেলেন। Bolt was the third man to repeat as 100-meter gold medalist and the first as a 200-meter gold medalist. বোল্ট 100 মিটার দৌড়ে স্বর্ণপদক পুনরায় পাওয়ার ক্ষেত্রে তৃতীয় ব্যক্তি ছিলেন এবং 200 মিটার দৌড়ে স্বর্ণপদক পুনরায় পাওয়ার ক্ষেত্রে প্রথম ব্যক্তি। And he broke his own Olympic record by running the 100 meter in 9.63 seconds. এবং তিনি তার নিজস্ব অলিম্পিক রেকর্ড ভেঙেছেন 9.63 সেকেন্ডে 100 মিটার দৌড়ে। Once Phelps and Bolt were back in their pool and track the storylines changed. একসময় ফেলপস এবং বোল্ট তাদের সাঁতার এবং দৌড় প্রতিযোগিতায় ফিরলেন, তখন গল্পের ধারা পরিবর্তন হয়ে গেল। সিনিয়র শিক্ষার্থী, আমি তোমাদের প্রথম টিউটোরিয়ালের মাধ্যমে বলেছিলাম যে ইংরেজি প্যাসেজ এর অর্থ সুন্দর করে বুঝতে হলে অবশ্যই তোমাদেরকে ফেজ অনুসারে পড়তে হবে। আর লক্ষ্য করো, এখানেও বেশ কিছু ফেজ আছে। প্রথমে মাইকেল ফেলপস, উসাইন বোল্ট আর গ্রেট। মাইকেল ফেলপস এবং উসাইন বোল্ট বিখ্যাত, এটা একেবারে সরল বাক্য। বাট হু ইজ বেটার, কিন্তু কে অধিকতর ভালো বা বেশি ভালো। লক্ষ্য করো, উইথ দ্য কার্টেন্স or with the curtains closing on the 2012 London Olympics, there is no finite verb in this portion of this sentence. এই সেন্টেন্সে দেখো, এই অংশে কোনো মূল ভার্ব নেই বা ফাইনাইট ভার্ব নেই। এখানে কিন্তু পরিপূর্ণভাবে বিশাল বড় একটা ফেজ। উইথ দ্য কার্টেন্স ক্লোজিং অন দ্য 2012 লন্ডন অলিম্পিক্স, এখানে অনেকগুলো শব্দ মিলে একটা ফেজ। অর্থাৎ 2012 সালের অলিম্পিকের পর্দা নামার পর বা নামার সাথে সাথে এটুকুর অর্থ হলো এটা, এত বড় ফেজ। ইট ইজ ইম্পসিবল, সিম্পল সেন্টেন্স, নট টু লুক ব্যাক অ্যান্ড রিফ্লেকশন অন দ্য গ্রেটেস্ট পারফরমেন্স বাই অলিম্পিক অ্যাথলেটস। এখান থেকে লক্ষ্য করো, নট টু লুক ব্যাক, পিছনে ফিরে তাকানো, মানে না তাকায় পারা যায় না। অ্যান্ড রিফ্লেক্ট অন দ্য গ্রেটেস্ট পারফরমেন্স বাই দ্য অলিম্পিক, এই যে রিফ্লেক্ট অন দ্য গ্রেটেস্ট পারফরমেন্স বাই দ্য অলিম্পিক অ্যাথলেটস, দেখো কত বড় ফেজ। এই ফেজের অর্থ আলাদা আলাদাভাবে যদি জানতে পারি তবেই কিন্তু এটা সহজ হয়ে যায়। তাহলে এখানে বলছে যে অলিম্পিক অ্যাথলেটদের কৃতিত্বগুলো ফিরে না তাকানো অসম্ভব। অ্যাথলেটদের কৃতিত্বগুলোর দিকে, এই যে
পারফরমেন্স বাই অলিম্পিক অ্যাথলেটস, অ্যাথলেটদের কৃতিত্বগুলোর দিকে। লুক ব্যাক, ফিরে তাকানো, ফিরে না তাকানো অসম্ভব। তাহলে এখানে আমরা দেখো দুইটা বড় বড় ফেজ পেয়েছি। এই ফেজের অর্থ যত সময় তোমার আয়ত্তে থাকবে তত সময় দেখবে যে তোমার এই প্যাসেজটা সহজ হয়ে হতে পারবে না। যেই তোমার ফেজগুলো আয়ত্তে থাকবে অর্থ তোমার সহজ হয়ে যাবে। Look at this sentence. The Olympics have many memorable moments. অলিম্পিকের অনেক স্মরণীয় ঘটনা আছে। এটা নিতান্তই সরল বাক্য। অ্যান্ড অ্যাথলেটস, এবং অ্যাথলেটদের। উই উইল রিমেম্বার, আমরা তাদেরকে মনে রাখবো, বাই নেম অ্যালন, তাদের নাম অনুসারে। এটা প্রবলেম নেই। দ্য লিস্ট ইজ কোয়াইট বিগ, কিন্তু তালিকাটি বেশ বড়। মাইকেল ফেলপস অ্যান্ড উসেন বোল্ট আর দ্য লেটেস্ট অ্যাডিশন টু দিস লিস্ট অফ দিস বেস্ট। লক্ষ্য করো, দ্য লেটেস্ট অ্যাডিশন মানে সর্বশেষ সংযোজন। দ্য লেটেস্ট অ্যাডিশন একটা ফেজ, সর্বশেষ সংযোজন। টু দিস লিস্ট অফ দ্য বেস্ট মানে এই সর্বশ্রেষ্ঠদের তালিকার মধ্যে লেটেস্ট অ্যাডিশন হলো উসেন বোল্ট এবং মাইকেল ফেলপস। দে মেক লন্ডন অলিম্পিক্স স্ট্যান্ড অ্যাপার্ট। এই স্ট্যান্ড অ্যাপার্ট মানে একেবারে আলাদা করে ফেলছে, বিচ্ছিন্ন করে ফেলছে। তারা এই লন্ডনের অলিম্পিকটাকে আলাদা করে ফেলেছে। ইফ দেয়ার ইজ এনি কোশ্চেন লাইক দিস, যদি এরকম কোনো প্রশ্ন থাকে, এখানেও দেখো সরল বাক্য, কোনো প্রবলেম নেই। লুক at the sentence. What is the standout performance of London 2012? এখানে দেখো দ্য স্ট্যান্ডআউট পারফরমেন্স অফ লন্ডন 2012। এখানে দেখো ফেজটা কত বড়, যে 2012 সালের লন্ডনে যে 2012 সালের সবচেয়ে অসাধারণ নৈপুণ্য কি। এখানে স্ট্যান্ডআউট পারফরমেন্স, সবচেয়ে অসাধারণ নৈপুণ্য। আর লন্ডন 2012 সালের যে লন্ডনের যে অলিম্পিকটা হয়েছিল তার অসাধারণ নৈপুণ্যটা কি এখানে প্রশ্ন করা হয়েছে। পারহাপস দ্য অ্যান্সার ইজ দ্য লন্ডন গেম গেভ আস মাইকেল ফেলপস ভার্সেস উসেন বোল্ট। লন্ডন আমাদেরকে মাইকেল ফেলপস বনাম উসেন বোল্টকে উপহার দিয়েছে। এটাও সহজ বাক্য, কোনো প্রবলেম নেই। দ্য ফার্স্ট ওয়ান ইজ অ্যান অলরেডি ডেকোরেটেড অলিম্পিয়ান। প্রথমজন ইতিমধ্যে কি হয়ে গেছে, সুসজ্জিত হয়ে গেছে। অর্থাৎ মাইকেল ফেলপস অলরেডি বা ইতিমধ্যেই তোমার সুসজ্জিত হয়ে গেছে অলিম্পিয়ান হিসাবে। হু পুটস দ্য ফিনিশিং টাচেস অন হিজ গ্রেট অ্যাথলেটিক ক্যারিয়ার্স। যিনি ইতিমধ্যে তার ক্রীড়া জীবনের সমাপ্তি ঘটিয়ে ফেলেছেন। and another comes up with a new definition of fast. আর আরেকজন বা অন্যজন গতির নতুন সংজ্ঞা নিয়ে এসেছে। Look at this sentence. With a new definition of fast, অর্থাৎ এখানে ফেজ দেখো কয়টা, অনেকগুলো শব্দ মিলে, যে উইথ এ নিউ ডেফিনেশন অফ ফাস্ট, গতির নতুন সংজ্ঞা নিয়ে। তাহলে এখানেও আমরা একটা ভালো ফেজ পেয়ে গেলাম। টু অফ দ্য মোস্ট পপুলার অলিম্পিক স্পোর্টস, লক্ষ্য করো, টু অফ দ্য মোস্ট পপুলার অলিম্পিক স্পোর্টস, এখানে কোনো ভার্ব নেই। প্রধান ভার্ব বা মেইন ভার্ব বলি আর ফাইনাইট ভার্ব বলি, কোনো ভার্ব নেই, কিন্তু অনেকগুলো শব্দ মিলে একটা বাক্যই প্রায় হয়ে গেছে। টু অফ দ্য মোস্ট পপুলার অলিম্পিক স্পোর্টস মানে অলিম্পিক স্পোর্টসের সবচেয়ে দুটি জনপ্রিয় খেলা। এই ফেজের অর্থ আমরা পাইলাম কি কি, স্প্রিন্টিং অ্যান্ড সুইমিং, দৌড় এবং সাঁতার। দেখো এই ফেজটার সাথে আর একটা ফেজ পেলাম, স্প্রিন্টিং অ্যান্ড সুইমিং, দৌড় এবং সাঁতার। saw their two biggest stars and
captivated audiences. দেখলো, স মানে কি দেখা, স দেয়ার টু বিগেস্ট স্টার, তারা দেখলো তাদের সবচেয়ে বড় দুই তারকাকে। এখানে আমরা পাইলাম টু বিগেস্ট স্টার্স, এখানে ফেসটা টু বিগার স্টার্স অ্যান্ড ক্যাপটিভেটেড অডিয়েন্সেস, এবং দর্শকেরা আর বা অ্যান্ড মানে এবং বা আর দর্শকেরা বিমোহিত ভাবে দেখলো, কি দেখলো, দৌড় এবং সাঁতারকে। They had also dominated the 2008 বেইজিং গেমস, তারা 2008 সালের বেইজিং গেমসকেও 2008 সালের বেইজিং গেমসেও প্রতিনিধিত্ব করেছিলেন। বাট ফেলপস অ্যান্ড বোল্ট সিমেন্টেড, কিন্তু ফেলপস এবং বোল্ট লন্ডনে তাদের স্থান মজবুত করে নেন। এখানে দেখো দেয়ার লেগাসিস ইন লন্ডন, সরি সিমেন্টেড দেয়ার লেগাসিস ইন লন্ডন। সিমেন্টেড মানে এখানে মজবুত করা। দেয়ার লেগাসিস ইন লন্ডন, তাদের স্থান কি করে, তাদের স্থান, দেয়ার লেগাসিস তাদের স্থান, লন্ডনে তাদের স্থানকে মজবুত করে নেন। Phelps, the American swimmer, passed gymnast Larissa Latinia for the most Olympic medals ever. Look at the sentence. Phelps, the American swimmer. এখানে Phelps, the American swimmer, এই পর্যন্ত ফেলস, অর্থ হলো আমেরিকার সাঁতারু ফেলপস, পাস্ট মানে অতিক্রম করা, জিমন্যাস্ট লারিসা লাটিনিয়া ফর দ্য মোস্ট অলিম্পিক মেডেলস এভার, আমেরিকার সবচেয়ে বেশি পদক পাওয়া লারিসা লাটিনিয়াকে অতিক্রম করেন। Bolt was the third man to defeat as a 100-meter gold medalist and the first as a 200-meter gold medalist. Look at the sentence. Bolt was the third man. Bolt ছিল তৃতীয় ব্যক্তি, to defeat পুনরায় পাওয়ার ক্ষেত্রে, তাহলে এইটুকু কোনো সমস্যা নেই। to defeat ছোট্ট ফেস, as a 100-meter gold medalist, লক্ষ্য করো, as a 100-meter gold medalist, এটার কত বড় একটা ফেজ। এটার অর্থ কি, যে 100 মিটার স্বর্ণ পদক প্রাপ্ত, 100 মিটার দৌড়ে স্বর্ণ পদক প্রাপ্ত। as a 100-meter gold medalist, 100 মিটার দৌড়ে স্বর্ণ পদক, and the first as a 200-meter gold medalist, এক্ষেত্রে অর্থ কি, 200 মিটার দৌড়ে স্বর্ণ পদক প্রাপ্ত। তাহলে আমরা এখানে দুইটা ফেস পাইলাম, 100 মিটার দৌড়ে স্বর্ণ পদক এবং 200 মিটার দৌড়ে স্বর্ণ পদক। তাহলে বোল্ট ছিল পুনরায় পদক পাওয়ার ক্ষেত্রে তৃতীয় ব্যক্তি 100 মিটারের ক্ষেত্রে, কিন্তু 200 মিটার দৌড়ে পুনরায় স্বর্ণ পদক পাওয়া ব্যক্তি মাত্র তিনিই প্রথম, এই যে দ্য ফার্স্ট, প্রথম। And he broke his own Olympic record by running the 100 meter in 9.63 seconds, এবং তিনি তার নিজের অলিম্পিক রেকর্ডই ভেঙে ফেলেন। কি দ্বারা? 100 মিটার দৌড়ে তার নিজের গড়া রেকর্ডই তিনি ভেঙে ফেলেন 9.63 সেকেন্ড সময় নিয়ে। Once Phelps and Bolt were back in their pool and track the storylines. এক সময় ফেলপস এবং বোল্ট তাদের সাঁতার এবং দৌড় প্রতিযোগিতায় ফিরলেন, তখন গল্পের ধারা পরিবর্তন হয়ে গেল, বা তারা গল্পের ধারাটাই পরিবর্তন করে দিলেন।
দেখো এখানে once Phelps and Bolt were back in their pool and track, এক সময় বা একদা ফেলপস এবং বোল্ট তাদের দৌড় প্রতিযোগিতায় বা সাঁতার প্রতিযোগিতায় ফিরলেন। আর এতে কি হলো, দ্য স্টোরি লাইন্স চেঞ্জড, তাদের গল্পের ধারাই পরিবর্তন হয়ে গেল। হ্যালো স্টুডেন্টস, I hope you are quite understand. তোমরা লক্ষ্য করলে যে আসলে গল্পটা আমরা যেভাবেই পড়ি না বা যেভাবে শিখি না কেন, এই অর্থটা পরিপূর্ণভাবে বুঝতে হবে। If you understand the passage fully, you will answer any question or you summarize the story or passage easily. If you don't understand it, you cannot answer rightly. তোমরা যদি এই প্যাসেজটা সঠিকভাবে বুঝতে না পারো, তাহলে অবশ্যই তোমরা এর যেমন সারাংশ লিখতে পারবে না, প্রশ্নের উত্তরগুলোও দিতে পারবে না, কোনো কিছুই সম্ভব না। এখন আমরা কয়েকটা খোলা বা ছোট প্রশ্ন নিয়ে আলোচনা করব। চুজ দ্য বেস্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভস। দেখো এখানে একটা প্রশ্নের চারটা উত্তর আছে, তার মধ্যে সঠিকটা তোমাদেরকে বাছাই করে লিখতে হবে। In 2008, the Olympic Games were held in 2008 সালে অলিম্পিক গেম অনুষ্ঠিত হয়েছিল কোথায়? লন্ডন, গ্রিস, বেইজিং, রোম। কোথায় হয়েছিল? বেইজিং। নাম্বার 2 বা বি নাম্বার, মাইকেল ফেলপস হেলস ফ্রম। মাইকেল ফেলপস কোথা থেকে এসেছে? রাশিয়া, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, আমেরিকা। উসেন বোল্ট ইজ এ ড্যাশ। উসেন বোল্ট কি? উসেন বোল্ট সুইমার, স্প্রিন্টার, জিমন্যাস্ট, ক্রিকেটার। কিসে? হি ইজ এ স্প্রিন্টার। ডি নাম্বার, লন্ডন অলিম্পিক বোল্ট ran 100 meters in second. লন্ডন অলিম্পিকে বোল্ট 100 মিটার দৌড়ে কত সেকেন্ড সময় নেয়? 9.63, 18.63, 22.6, 25.6. That means 9.63. সঠিক অ্যান্সার কি হবে? 9.63। In the text, the word cemented implies. এই যে গল্পে আমরা সিমেন্টেড শব্দটা পড়লাম, এটার অর্থ এখানে কি বোঝাইছে? সিমেন্ট কানেক্টেড, যোগাযোগ করা, পেভড মানে খোদিত করা, স্ট্রেনথেন্ড আরো শক্তিশালী করা, কনক্রিটেড জমাটবদ্ধ করা। তাহলে মজবুত করা আমরা অর্থটা পড়েছি। দেখো কনক্রিট মানে মজবুত করা, সিমেন্টেড মানেও মজবুত করা। তাহলে আমরা বলতে পারি কি, আবার স্ট্রেনথেন্ড মানে শক্তিশালী করা, কিন্তু আমরা বইয়ের অর্থ অনুসারে দেখো কনক্রিটেড, এই মজবুত করা বলতে এটাই বোঝায়। হাউ মেনি গোল্ড মেডেলস ডিড ফেলপস উইন ইন বেইজিং অলিম্পিক্স? দিস কোশ্চেন ইজ এ লিটিল আউট অফ ইউর প্যাসেজ। এই প্রশ্নের উত্তরটা কিন্তু তোমাদের প্যাসেজে নেই, কিন্তু তার গল্পে, পরিপূর্ণ গল্পের মধ্যে রয়েছে। অর্থাৎ ফেলপস এ পর্যন্ত 22টা মেডেল তিনি পেয়েছেন। হু ওন 6 গোল্ড মেডেলস ইন 6 অলিম্পিক ফাইনালস? কোন ব্যক্তি বা কে 6টা অলিম্পিক ফাইনালে 6টা স্বর্ণের মেডেলই পেয়েছেন? সেটাকে বোল্ট মার্গারেট। বোল্ট মার্গারেটই বা উসাইন বোল্টই হলো 6টা অলিম্পিক ফাইনালে 6টি পেয়েছে। Dear students, at last I shall give you some home task, some open question. Number A, when and where were the last Olympic Games held? Number B,
How does Bolt evaluate himself? Number C. Who did Phelps pass for the most Olympic medals ever? Number D. How did Bolt break his own record? Number A. How much time did Bolt take to run 100 meters in London Olympics? প্রিয় শিক্ষার্থী, তোমাদের সামনে যেটুকু আমি পর্যন্ত আলোচনা করেছি, আশা করি তোমরা মনোযোগের সাথে শুনেছো এবং বোঝার চেষ্টা করবে এবং এই অনুসারেই তোমরা বারবার পড়ার চেষ্টা করবে। এই দুর্যোগের মধ্যে, এই করোনার মধ্যে তোমরা অবশ্যই নিরাপদে থাকবে, সুস্থ থাকবে, এই কামনায় নো মোর টুডে। থ্যাংক ইউ।